कि आप अनप्रोटेक्टेड सेक्स ना करें, कॉन्डम का इस्तेमाल करें। इसमें ना गाड़ी में लेने में बड़ा मजा आता है इतनी ठंड में। मैं आप सबसे माफी मांगता हूं जिनको मेरी वो भाषा बुरी लगी। দিল্লি কনসার্ট বিতর্কে অবশেষে মুখ খুললেন হানি সিং। প্রকাশ্যে ক্ষমা বললেন, ভাষায় নিয়ন্ত্রণ রাখবো। मैं अपनी जबान पे नियंत्रण रखूंगा जब मैं कोई बात बोलूंगा और किसको। সম্প্রতি দিল্লির একটি কনসার্টে করা মন্তব্য ঘিরে সমালোচনার মুখে পড়েছেন জনপ্রিয় এই শিল্পী হানি সিং। তার বক্তব্যে অনেকে কষ্ট পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিতর্কের জেরে তিনি অবশেষে মুখ খুলেছেন এবং প্রকাশ্যে ক্ষমা চেয়েছেন। कईयों को बहुत बुरी लगी। मैं आप सबसे माफी मांगता हूं जिनको। তিনি জানান, সেদিন তিনি অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। দর্শকদের বেশিরভাগই ছিলেন জেনজি প্রজন্মের তরুণ তরুণী। এর আগে কয়েকজন গাইনোলজিস্ট ও সেক্সোলজিস্টের সঙ্গে আলোচনায় তিনি জানতে পারেন অনিরাপদ যৌন সম্পর্কে, কারণ বহু তরুণ তরুণী যৌনবাহিত রোগে আক্রান্ত হচ্ছেন। বিষয়টি তাকে উদ্বিগ্ন করে। कुछ गायनेकोलॉजिस्ट और कुछ सेक्सोलॉजिस्ट के साथ मेरा लंच था और उन्होंने मुझे बताया कि आज শিল্পীর দাবি, সেই উদ্যোগ থেকেই তিনি মঞ্চে সচেতনতার বার্তা দিতে চেয়েছিলেন। তরুণ প্রজন্ম যেন নিরাপদ যৌন আচরণ সম্পর্কে সচেতন এবং সুরক্ষা ব্যবহার করেন, এটাই ছিল তার মূল উদ্দেশ্য। তবে তিনি স্বীকার করেছেন, বার্তা পৌঁছে দিতে গিয়ে ভাষা ব্যবহার করেছিলেন, তা অনেকের কাছে আপত্তিকর মনে হয়েছে। তিনি স্পষ্ট করে বলেন, কাউকে আঘাত করা বা অসম্মান করা তার উদ্দেশ্য ছিল না। তবুও তার কথায় কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। मेरी वो भाषा बुरी लगी। मेरा किसी को ठेस पहुंचाने का कोई मकसद नहीं था। ভবিষ্যতে আরও সংযত ও সচেতনভাবে কথা বলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। তার কথায়, আমি আমার ভাষার ওপর নিয়ন্ত্রণ রাখব। সমালোচনার মুখে এই ক্ষমা প্রার্থনা পরিস্থিতি কতটা সামাল দিতে পারে এখন সেটাই দেখার। তবে বিতর্কের মাঝেও সচেতনতা নিয়ে আলোচনাটি নতুন করে সামনে এসেছে বলে মনে করেছেন অনেকেই। দর্শক, এই নিয়ে আপনাদের মূল্যবান মতামতটুকু কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।